ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো আমরা আবার কন্টিনিউ করব যে সিরিজটা চলছে, যে মাধ্যমিক শর্ট কোশ্চেন 2025। তো এখানে বিশেষত 2 নম্বর কোশ্চেন গুলো, 2 নম্বর মার্কসের কোশ্চেন গুলো করানো হচ্ছে। তো দেখো আজকে 6তম পার্ট। যারা আগের পার্টগুলো দেখো না অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো শুরু করা যাক। তো প্রথমে কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে সুদটা কত জানতে চেয়েছে, এখানে সুদটা জানতে চেয়েছে 1 টাকা। হুম, তো তাহলে আমি কি বলতে পারবো, এসআই এর কত হবে, এসআই ইন্টারেস্টটা 1 টাকা হবে। হুম, আচ্ছা 5% সুদের হার মানে ইন্টারেস্টটা আছে 5%। আচ্ছা আর টাইমটা কত, টি সমান হচ্ছে কত বলেছে, টি সমান হচ্ছে মাসিক মানে হচ্ছে 1 মাস, 1 মাস মানে কত বছর, এগুলো সবসময় বছরে করতে হয়, 1/12 বছর হচ্ছে। হলো, তাহলে দেখো আমরা কি জানি, এসআই সমান পি আর টি বাই 100। এবার এখানে আমাকে কোনটা বার করতে হবে, সুদের কত টাকার বলতে কি বোঝাচ্ছে, এখানে প্রিন্সিপালটা মানে পি এর মানটা বার করতে হবে, বা এখান থেকে মান বসাই, 1 সমানই হচ্ছে পি ইন্টু 5 ইন্টু টি, সরি ইন্টু, এটা হবে মাস টাইমটা হবে 1/12 বাই 100। বা 1 সমান পি ইন্টু 5 ইন্টু 1 বাই 12 ইন্টু 100। কাটছে 5 20 100, তাহলে বা পি সমান কত হলো, 12 ইন্টু 20 সমান হচ্ছে 240 টাকা। এটাই হচ্ছে প্রিন্সিপাল, এটাই অ্যান্সার। যেসব কোশ্চেন গুলো বুঝতে অসুবিধা হবে অ্যান্সার গুলো, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। ঠিক আছে, পরের কোশ্চেন আসা যাক। তো এখানে যেটা বলেছে, এই যে বাঁ দিকেরটা সমান হাফ হলে এই ডান দিকে যেটা বলেছে এটার মান কত। তো বাঁ দিকে যেটা দিয়েছে ওটা প্রথমে লিখি আগে। দেখো কি বলেছে, 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান হাফ। এটা অনেক রকম করে করা যায়, তো এটা প্রথমে যোগ ভাগ করে নেবো। এটা কত হবে, 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y বাই, উপরটা মাইনাস নিচেরটা, 3x মাইনাস 5y মাইনাস 3x আর মাইনাস 5y হয়ে যাচ্ছে সমান 1 প্লাস হাফ বাই, সরি 1 প্লাস 2 বাই 1 মাইনাস 2। বা উপরে থাকছে দেখো 5y কেটে গেল, আর নিচে 3x কেটে গেল, তাহলে উপরে থাকছে 6x বাই মাইনাস 10y সমান হচ্ছে 3 বাই মাইনাস 1। বোথ সাইড মাইনাস গুলো কেটে গেল, তাহলে বা এখান থেকে কি বলতে পারি, এক্স বাই ওয়াই সমান কি দাঁড়াচ্ছে দেখো, 3 × 10 বাই 6 মানে 3 × 2 = 6, 2 × 5 = 10 সমান হচ্ছে 5/1। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এক্স বাই ওয়াই সমান যদি 5/1 হচ্ছে, তাহলে আমি বলতে পারবো দেখো যে ধরি এক্স সমান হচ্ছে 5y বা 5k ধরে নিলাম, আর ওয়াই সমান হচ্ছে শুধু কে, অনুপাতে হিসেবে ধরলে। তাহলে বাঁ দিকে যেটা আছে ওটা বসিয়ে দিই প্রথমে, 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y², এটা মানটা চেয়েছে। তো মান বসাবো 3 × x², এর মান কত 5k, তাহলে x² মানে হচ্ছে 5k তার হোল স্কোয়ার মাইনাস 5 × y এর মান কত হবে শুধু k তার হোল স্কোয়ার, নিচেও সেম মান বসাবো 3 × 5k তার হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস 5 × k তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 3 × 5 এর হোল স্কোয়ার ইন্টু k² মানে হচ্ছে 25k² মাইনাস 5k² ডিভাইডেড বাই 3 × 25k² প্লাস 5k²। হলো, উপর থেকে নিচে থেকে k² কমন গেল, নিয়ে কি থাকছে তাহলে 3 × 25 = 75 মাইনাস 5 বাই k² ইন্টু 75 প্লাস 5। হলো, এটা সমানে k² উপর নিচে কেটে গেল, 75 মাইনাস 5 মানে হচ্ছে 70
বাই 80 হলো। তো সমানে কত হচ্ছে, 70/80 মনে হচ্ছে 7/8। এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক। কি বলেছে, এবিসি ত্রিভুজ এর এবি এসি বাহুর উপর ডি ও ই এমনভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল বিসি এবং এডি আর ইস টু ডিবি সমান 3:1, ই এর 3:6 হলে এসি এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমি ছবিটা এঁকে নেবো। হুম, একটা ত্রিভুজ আঁকি প্রথমে। ত্রিভুজ আঁকলাম। এবার এখানে নামটা দিই এ বি সি। হলো। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বিসি এর সমান্তরাল, আচ্ছা এসি ও বিসি উপর বি ডি এইদিকে ই এমন ভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল হবে বিসি। এইটা, তাহলে এটা কোন সূত্র ইউজ হবে, থেলসের উপপাদ্য। হুম, তো থেলসের উপপাদ্য থেকে আছে। তাহলে এখানে কি বলছে, এডি 3 অনুপাত আর ডিবি 1 অনুপাত, আর এদিকে মান বলে দিয়েছে 3:6 হলে এসি এর দৈর্ঘ্য কত। তাহলে থেলসের উপপাদ্য অনুসারে আমি কি বলতে পারি, যে এডি বাই ডিবি মানে এইটা বাই এইটা, হুম, এই যে এইটা বাই এইটা সমানই হচ্ছে এইটা বাই এইটা। তো এটা সমানই হবে কত, এটা সমানই হবে এ ই বাই ই সি, বা এখান থেকে মান বসাতে পারি এডি বাই ডিবি কত হলো 3/1 সমান এ ই বলেছে 3:6 বাই ই সি। তাহলে বা এখান থেকে ইসি সমান কত পাচ্ছি, দেখো 3 × ইসি সমান হবে 3.6, বা ইসি সমান হবে গিয়ে 3.6/3, কাটাকাটি করলে 1.2। তাহলে ইসির ভ্যালু হলো 1.2। তাহলে এখন আমার এসি সমান কত হচ্ছে, এসির মান চেয়েছে, এসি সমান তো হচ্ছে এ ই প্লাস ইসি হচ্ছে, সমানই কত হবে, এ এর মান কত হয়েছে, আচ্ছা এর মান হয়েছে দেখো 3.6 আর ইসির মান হলো 1.2, তাহলে যোগ করলে কত হবে 4.8। এটা অ্যান্সার। পরের কোশ্চেন আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি জ্যার দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে প্রথমে একটা ছবিটা আঁকা যাক। এই বৃত্ত হলো একটা, হুম, এবং মাঝখানে পয়েন্ট হলো। আচ্ছা দুটো জ্যা হবে, এই একটা জ্যা, একটা জ্যা হলো এই একটা, এবং এটা ঠিকঠাক হলো না। দুটো জ্যার দৈর্ঘ্য বলেছে সমান। হুম, আচ্ছা এখানে আমি নাম দিলাম এটাকে এ বি আর এটাকে সিডি। দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সমান দূরত্বে অবস্থিত হবে। এখানে ও, এই যে এই ডিস্টেন্সটা, এখানে যদি একটা কিছু নাম দিই, আচ্ছা দেখো এটা এখন দিচ্ছি না। উম, দেখো তারপরে কি বলেছে, যে কোণ এ ও বি মানে হচ্ছে এ ও বি, হ্যাঁ, এই কোণটা বলেছে 60 ডিগ্রি হলে ব্যাসার্ধ দৈর্ঘ্য। তো ব্যাসার্ধ বলতে এখানে কি হচ্ছে, দেখো ব্যাসার্ধ এখানে, এখানে যদি ও হচ্ছে, হ্যাঁ, তাহলে ও এটা সমান হচ্ছে ও বি সমান হচ্ছে ব্যাসার্ধ। হুম, ব্যাসার্ধ হচ্ছে, তো ও এ বা ও বি এর দৈর্ঘ্য বার করলে হয়ে যাবে। এখন দেখো বলেই দিয়েছে যে সিডি সমান হচ্ছে 6 সেমি, আর সিডি আর এ বি এর দৈর্ঘ্য সমান, তাহলে এটা হলো 6 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এ ও বি এর ও এ সমানে হচ্ছে ও বি, দুটোই ব্যাসার্ধ হচ্ছে, দুটোই ব্যাসার্ধ। তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ ও বি এ সমান হচ্ছে কোণ ও এ বি, বিপরীত কোণগুলো সমান হবে এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণগুলো সমান যদি এক্স ডিগ্রি হচ্ছে, তাহলে আমি কি করতে পারবো, এই ত্রিভুজটার এ ও বি ত্রিভুজের এক্স মানে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমানই হচ্ছে 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমানে হচ্ছে এক্স সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার কি পেলাম,
প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে কি হচ্ছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মানই সে একই হবে। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি একটি একটি কি হচ্ছে, সমবাহু ত্রিভুজ হচ্ছে। হুম, সমবাহু ত্রিভুজ হলো। তার মানে প্রতিটি বাহুই সমান হবে। অতএব এ বি সমানই হচ্ছে ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। আর ও এ ও বি এই দুটো কি ছিল, ব্যাসার্ধ ছিল। তাহলে কি বলতে পারবো, যে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেন আছে। আচ্ছা, কি বলে ট্যান থিটা ইন্টু ট্যান সিক্স থিটা সমান 1 হলে এবং সিক্স থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা সমান কত? তাহলে এখান থেকে বা আমি কি বলতে পারবো, ট্যান থিটা ইন্টু ট্যান সিক্স থিটা, তো সিক্স থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এখানে কি বলতে পারবো, এর জায়গায় কট অফ 90 ডিগ্রি মাইনাস সিক্স থিটা সমান 1, তাহলে 1ই দেবো। বা ট্যান থিটাটা ডান দিকে নিয়ে যাবো, বা কট 90 ডিগ্রি মাইনাস সিক্স থিটা, এটা সিক্স থিটা হবে। সিক্স থিটা সমান হচ্ছে 1/tan থিটা। 1/tan থিটা মানে কি হচ্ছে, কট থিটা। তাহলে বাঁ দিকেও কট থিটা, ডান দিকেও কট থিটা, তাহলে কি বলতে পারবো, অতএব অ্যাঙ্গেল দুটো সমান হবে। 90 ডিগ্রি মাইনাস সিক্স থিটা সমান হচ্ছে থিটা। বা সেভেন থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। বা থিটা সমান 90 ডিগ্রি/7। এটা হচ্ছে অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টটা করবে। তো আজকের মতো এখানে থাকুক। থ্যাংক ইউ।